জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডিমের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু আর দুটো ডিম। ওভেনে কড়াইটা বসিয়ে গরম করে নেওয়ার পরে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে ভেজে নেব। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুতে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় যদি একটু হলুদ না দেওয়া হয় তাহলে পুরো রেসিপিটার মধ্যেই আলুর গায়ে আর রং ধরে না। ওই জন্য ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দিতে হয়। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই আলুগুলোকে এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আলুগুলো নামানো হয়ে গেলে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি পুরো রেসিপিটা করে নেব। সব আলুগুলো নামানো হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুনের টুকরোগুলো। কুচনো রসুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। এখানে আমি একটাই পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার রসুনের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কুচনো আদা। এখানে আমি আদা রসুন দুটোই 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি। দিয়ে এবারে ভেজে নেব ভালো করে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম দেব, আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম তার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তবে এখানে একটা কথা, আমি এখানে রান্নার সময় আগে রসুন, তারপর পেঁয়াজ, তারপর আদা ব্যবহার করেছি। এর টেস্টটা আমার একরকম লাগে, এটা ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজ, আদা, রসুন এইভাবেও দিতে পারেন, তার টেস্টটা একটু অন্য ধরনের হয়। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম, এবারে আবারও কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। একটা ডিম ভেঙে দিয়েছি, আর একটা ডিম ভেঙে দেব। এবার ডিম দুটোকে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ডিমগুলো পুরো ভুনা টাইপের হয়ে যাবে ভাজতে ভাজতে। মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। মশলার সাথে ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার ডিম, আলু, মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব।
খুব ভালো করে কষানো হয়ে গেছে। ডিম আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। খুব বেশি জল এখানে আমি ব্যবহার করব না, যেহেতু রেসিপিটা মাখো মাখো করব, তাই এখানে আমি অল্প একটু জল ব্যবহার করলাম। সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।